আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিউল ইসলাম, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবেন ফাইবারে। আপনারা জানেন যে বর্তমান সময়ে ফাইবারে থেকে অর্ডার পাওয়ার পসিবিলিটিটা অনেক কম হয়ে যাচ্ছে, কেননা ডে বাই ডে কম্পিটিটর বাড়তেছে। আর এই কম্পিটিটরের মাঝে থেকেই আপনি কিভাবে আপনার অর্ডারগুলো বাইরের কাছ থেকে পেতে পারেন, এর জন্য আমি আপনাদের একটি এক্সটেনশনের ফুল বিষয়টা আমি আপনাদের দেখাবো, যাতে আপনার 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারেন। কারণ অ্যাক্টিভ না থাকলে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটিটা অনেক কম থাকে। তো অনেকেই হয়তো বা অনেক ধরনের এক্সটেনশন ইউজ করেন। তো এই এক্সটেনশনগুলো আপনি যদি প্রপার ওয়েতে না সেট আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় রেস্ট্রিক্টেড করে দিতে পারে। কারণ ফাইবার কখনোই এই সকল থার্ড পার্টি যে এক্সটেনশনগুলো আছে সেগুলো চুজ করে না। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি এই থার্ড পার্টির এক্সটেনশনটি ইউজ করতে পারেন এবং কিভাবে সেটিংগুলো করলে আপনার অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিক্টেড হবে না বা কোনো প্রবলেম হবে না। তো তার আগে একটি কথা বলে রাখি, যারা নতুন আসছেন, নতুন মার্কেট প্লেসে আসছেন, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা গিগ পাবলিশ করছেন বা করতে যাচ্ছেন, তাদের জন্য একটি কথা বলে রাখি। আপনারা যদি আপনাদের গিগটি প্রপার ওয়েতে রিসার্চ না করেন, তাহলে কিন্তু আপনার গিগটি কখনোই ফার্স্ট পেজে আসবে না। আর ফার্স্ট পেজে যদি না আসে, তাহলে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটিটা খুবই কম থাকবে। এর জন্য আপনি আপনার গিগটি প্রপার ওয়েতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিভাবে গিগ রিসার্চ করবেন, সেই বিষয়গুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যদি মনে করেন কি যে না দেখবো না, সেটাও আপনার ব্যাপার। তবে আপনি যদি দেখে আসেন তো অবভিয়াসলি আপনার উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং সার্চ বারে টাইপ করব অটো রিফ্রেশ প্লাস এক্সটেনশন। তারপরে ক্লিক করব। এখান থেকে আমরা যখন অটো রিফ্রেশ এক্সটেনশন বলে সার্চ করছি, সার্চ করার সাথে সাথে যদি আমরা স্ক্রল করে একটু যদি নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে একটি অটো রিফ্রেশ পেজ অটোমেটিক্যালি উইথ পেজ, এটার পর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবো, আসার পর এই যে এখানে দেখাচ্ছে ক্রোম ব্রাউজারে যে চিহ্নটি আছে, এখানে ইনস্টল লেখা আছে, এটার পর আমরা ক্লিক করব। এটার পর ক্লিক করার পর সাথে সাথে আমাদের নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। উইন্ডোতে আনার পর আমরা এখানে দেখতেছি অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর। এখানে কিন্তু আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আর আপনাদের এখানে অ্যাড টু ক্রোম দেখাবে। তো এখানে যখনই ক্লিক করবেন তখনই, আচ্ছা আমি এটা আপনাদের দেখাই, রিমুভ করে দেখাই। এখন এই দেখেন এখানে অ্যাড টু ক্রোম আসছে, আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড টু এক্সটেনশন। ওকে, এখন দেখতেছি যে আমাদের এটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে যে এক্সটেনশন বলে যে ইয়েটা আছে, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে অটো রিফ্রেশ প্লাসটি আছে, এটাতে আমরা প্রিন্ট করে দেব। প্রিন্ট করে দেওয়ার পর আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে আসব। ফাইবার অ্যাকাউন্টে আসার আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। নেওয়ার পর আপনাদের যে অ্যাকাউন্টটা ঠিক এইভাবে আসবে। আসার পর আপনারা এখানে কি করবেন, এই যে অটো যে রিফ্রেশটা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এইবার হচ্ছে মেইন কাজ, অটো রিফ্রেশ প্লাসের যে কাজটি, সেটা হচ্ছে মেইন কাজ। আমরা যারা বিগিনার বা যারা বুঝি না সঠিক ওয়েতে কিভাবে এই এক্সটেনশনটি সেট আপ করতে হবে, তাদের ম্যাক্সিমাম সময় আমরা ভুল করি। এখানে দেখা যাচ্ছে কি যেখানে হয়তো 5 সেকেন্ড দিই বা 10 সেকেন্ড পর পর অটো রিফ্রেশটা দিয়ে স্টার্ট করে দিই। তাতে কি হয়,
যখন এই 5 সেকেন্ড পর পর যখন আপনার এই ফাইবার অ্যাকাউন্টের যে ইয়েটি আছে এটা এটা যখন আপনার রিফ্রেশ নিবে 5 সেকেন্ড পর পর যখন এটা রিফ্রেশ নিবে তখন তখন কিন্তু ফাইবারের রোবট বুঝতে পারবে কি যে এটা অবভিয়াসলি ম্যানুয়ালি না, এটা রোবোটিকভাবে কোনো এক্সটেনশন বা থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করছে, যার কারণে 5 মিনিট পর পর ঠিক অ্যাকুরেট টাইম পর পরে এটা এক্সটেনশনটি রিলোড নিচ্ছে। তো এটা যাতে না বুঝতে পারে ফাইবার আমি ইউজ করব কিন্তু ফাইবার বুঝবে না, এর জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে 5 সেকেন্ড আছে, 5 মিনিট আছে বা 10 মিনিট আছে, এগুলো কোনোটিই আপনি এখানে ক্লিক করবেন না। আপনি কি করবেন, সরাসরি আপনি চলে আসবেন হচ্ছে এখানে যে র্যান্ডম ইন্টারভ্যালে এখানে ক্লিক করবেন। করার পর এই জায়গায় এসে আপনি এখানে দিবেন হচ্ছে 120 আর এখানে দিবেন হচ্ছে 600, 120 বা 600 দেওয়ার পর এখান থেকে আপনারা স্টার্ট ক্লাসে করবেন, স্টার্টে ক্লিক করবেন। তাহলে দেখবেন কি যে এটা একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার এই যে ইন্টারভ্যালটা আছে এটা নেবে, অটো রিফ্রেশ নিয়ে নেবে আপনার পেজটি। তো এই যে সেট আপ আপনার এখানে চাইলে 600 কাছে আপনার 700 দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে 120/600টাই বেস্ট। আপনি এটা দিয়ে সেট আপ করে দিবেন, তাহলেই দেখবেন কি যে আপনার একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার এটা অটো রিফ্রেশ নিয়ে নেবে। তো এভাবে আপনি আপনার ফাইবার আর অ্যাকাউন্টে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবেন। তবে একটি কথা বলে রাখি কি যে আপনি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতেই হবে এমন কথা না। আমার যেটা সাজেস্ট, আপনি অনলাইনে থাকবেন, মানে আপনার ল্যাপটপে থাকবেন, ল্যাপটপে থেকে যখন অন্য কাজগুলো করবেন তখন আপনি এই অটো রিফ্রেশটা অন করে রাখবেন। তাতে কি হবে কি যে আপনি দেখেন যখন বায়ার আপনাকে কোনো রিকোয়েস্ট পাঠাবে বা কোনো মেসেজ করবে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট বুঝতে পারবেন কি যে হ্যাঁ বায়ার আপনাকে মেসেজ করছে। তাতে কি হবে, আপনি যখন বাইরের রিকোয়েস্টটা পাওয়ার সাথে সাথেই কিন্তু বাইরকে আপনি রিপ্লাই দিতে পারবেন। এতে কি হবে কি যে আপনি কাজ পাওয়ার পসিবিলিটিটা আরও বেশি থাকবে। কিন্তু আপনি দেখা যাচ্ছে কি অটো রিফ্রেশের যে ইয়েটা আছে এটা অন করে আপনি কোথাও চলে গেলেন বা ঘুমিয়ে পড়লেন, তাতে কি হবে, বায়ার যদি আপনাকে নক করে আপনি কিন্তু মেসেজটি তাকে দিতে পারবেন না। তো যার কারণে আপনার অ্যাকাউন্টের ওপর আবার ব্যাড ইম্প্যাক্ট পড়ার পসিবিলিটিটা থাকে, কারণ আপনার রেসপন্স টাইমটা আছে 100% থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তখন দেখা যাচ্ছে কি যে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। তো আমি সবসময় সাজেস্ট করব আপনি যখন আপনার ল্যাপটপে অন্যান্য কাজ করবেন তখনই আপনি এই অটো রিফ্রেশ প্লাসটা অন করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যান, এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।